নির্বাচনে চলে গেল, নির্বাচন করলো। আবার যখন 91 সালে পরিবর্তন হলো, তখন ওই নির্বাচন 2টা আসন নিয়ে বিএনপির সাথে থাকলো। থাকার পর দেখেন 94 সালে আবার হঠাৎ করে গিয়ে বিএনপিকে ছেড়ে দিয়ে সংসদ সদস্যদের পদত্যাগ করিয়ে আওয়ামী লীগের সাথে গেল। গিয়ে কি পেলো? এই যে ওই যে সময় যদি এই বিভ্রান্তমূলক কথাবার্তা বলে বিএনপিকে নির্বাচন না যেতে বাধ্য করতো, বিএনপি গেল একটা এই আশঙ্কা থেকে যে এখন যদি নির্বাচন না যায়, এই জামাত, জাতীয় পার্টি, বিএনপির ভগ্নাংশ এরা মিলে একটা জোট করবে, মানে উৎসাহ। সাধারণ মানুষ এখানে আসে নাই। সাধারণ মানুষের জামাতের প্রতি কোনো আগ্রহ নেই। তারা এই দেশের জন্য তারা কিছু করে নাই, তারা স্বাধীনতার শত্রু বিরোধিতা করেছে। হাবিব ভাই, তারা মাহবুবের ধর্ষণ করার জন্য এটাকে এগিয়ে দিয়েছে। আমি পরিষ্কার করে বলতে চাই, জামাত ইসলামের ওই সমাবেশ থেকে যদি তারা ঘোষণা দিত, আমি সবচেয়ে খুশি হতাম যে 71-এ আমরা ভুল করেছিলাম, সেই ভুল আমরা স্বীকার করছি, তাহলে আমি খুশি হতাম। এখনো তারা আমার প্রধান বাংলাদেশে যে অস্তিত্ব তা স্বীকার করে না তারা। তার অন্য আলোচনা করে আমার লাভটা কি? জামাত ইসলাম বলতে পারবে দেশে একটা কাজ করেছে বলেন তো? একটা ভালো কাজ করেছে? একটা কাজ করেছে বলতে পারবে? তারা তাদের দল সংগঠিত করা, তাদের দলের লোকজনকে চাকরি দেওয়া, এটা তাদের ব্যাপার। এই যে জামাত ইসলামের ইসলামী ব্যাংক বলেন, আপনি ইবনে সিনা হসপিটাল বলেন, তাদের যে বিশ্ববিদ্যালয় বলেন, তাদের যে কোচিং সেন্টারগুলি বলেন, কোথাও কি জামাত শিবির করে না এমন একটা লোককে চাকরি দিয়েছে আপনি বলতে পারবেন? দেখাতে পারবেন? কিন্তু বিএনপি বা অন্য কোনো আমাদের ওই ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান আমাদের নেই, কিন্তু তারা বাইরের কোনো মানুষের কোনো উপকার তারা কোনো করেছে বলে আমার অন্তত ধারণা, আমার জানা নেই। তারা নিজের দলকে সুসংগঠিত করার জন্য যা যা করার দরকার তাই করেছে। আমি এদেশের রাজনীতির অঙ্গনের একজন আমি সাক্ষী। আমি 1982 সাল থেকে 90 সাল পর্যন্ত আন্দোলন করেছিলাম। 90-এর দিকে শেষ প্রান্তে এসে চূড়ান্ত নেতৃত্ব দিয়েছিলাম। ওই 9 বছরে আমি ট্রাকের তলা পিষ্ট হয়েছি, মার খেয়ে হাসপাতালে গেছি, বছরের পর বছর, মাসের পর মাস হাসপাতাল থেকেছি। সেলিম দিলওয়ার, রাহুল হোসেন, সর্বশেষ ডাক্তার মিলন জীবন দিয়েছে। একটা জামাতের নেতা কর্মী যদি আহত হয়ে থাকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের চলাকালীন সময়, তাহলে আমার আর কোনো বক্তব্য থাকবে না। একজন নেতা আহত হয়নি, একজন নেতা কোনোভাবে গ্রেপ্তারও হয়তো হয়নি আমি মনে জানি। তখন আহত যারা হয়নি মিছিল করে কখন? যখন আমরা হরতাল করে মার ধর খেয়ে পুরো টিয়ার শেল খেয়ে যখন শেষের দিকে চলে যায়, যদি 6টা পর্যন্ত হরতাল থাকে, 5টার দিকে সমস্ত শিবির জোগাড় করে এক জায়গায় বড় মিছিল করেছে। এই ছাড়া কোনো কাজ করে নাই। এরপরে দেখেন, এরপরে ধরেন বিএনপির সাথে আপনার 91 সালে নির্বাচনে আসলো, এসে যেখানে বিএনপির সমর্থন বেশি যে জায়গায় সে সমর্থন দিল, আবার যেখানে জামাতের সমর্থন বেশি সেখানে বিএনপি কিছু সমর্থন দিয়ে পরে সরকার গঠন করলো বিএনপির সাথে গিয়ে 2টা সংরক্ষিত আসন নিল। দেখেন, সেখানে তার আগে যদি বলি, 82 সালের পর থেকে যখন আন্দোলন শুরু হলো, তখন 7 দল অর্থাৎ বিএনপির সাথে জামাত আন্দোলনে গিয়েছিল। যেই 86 সালে আওয়ামী লীগ নির্বাচনে চলে গেল, এই আন্দোলন জোটকে বাদ দিয়ে নির্বাচনে চলে গেল, নির্বাচন করলো। আবার যখন 91 সালে পরিবর্তন হলো, তখন ওই নির্বাচন 2টা আসন নিয়ে বিএনপির সাথে থাকলো। থাকার পর দেখেন 94 সালে আবার হঠাৎ করে গিয়ে বিএনপিকে ছেড়ে দিয়ে সংসদ সদস্যদের পদত্যাগ করিয়ে আওয়ামী লীগের সাথে গেল। গিয়ে কি পেলো? 2টি আসন তারা পেলো। অথচ বিএনপি কিন্তু একা 116টা আসন পেয়েছিল। যদি সেই সময় আওয়ামী লীগ কারচুপি না করতো, তাহলে বিএনপি সেবারও সরকার গঠন করার সুযোগ পেত। এই যে তারপরে আবার বিএনপি কিন্তু তাদেরকে সাথে করে নিল, নিয়ে 4 দলীয় জোট গঠন করলো। 4 দলীয় জোট গঠন না করতো, তার ফলে বিএনপি কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যেত এবং তারা মন্ত্রিত্ব নিল 2টা 2001 সালের নির্বাচনের পর। এই যে বিএনপির মতো একটা সংগঠন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের করা সংগঠন, বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ড বীরত্তম দল, সেই দল কিন্তু বেগম খালেদা যে একদম সুশীল রাজনীতিবিদ হিসাবে, তারপরেও কিন্তু সেদিন জামাতের 2জনকে আপনার মন্ত্রিসভায় স্থান দিয়েছিল। দেখেন, যেই সরকার পরিবর্তন হলো, অনির্বাণ হয়ে গেল, আমাদের নেতা তারেক রহমানকে গ্রেপ্তার করলো, তখন তার বিবৃতি দিয়ে দিল যারা দুর্নীতিবাজ তারা তো গ্রেপ্তার হবেই। আমাদের তো কেউ গ্রেপ্তার হয়নি, আমাদের 2জন মন্ত্রী ছিল, তো তারা তো গ্রেপ্তার হলো না। তারপরে এবার ম্যাডামকে একটা ফোন পর্যন্ত করেনি যে ম্যাডাম এই কথা বলো না, ম্যাডাম ফোন পর্যন্ত ম্যাডামকে করে নাই, একটা সহানুভূতি তারা দেখায় নাই, তারপরে এই কথা বলা কেন সহানুভূতি পর্যন্ত তারা দেখায়নি। তারপরে কি হলো?
তারপর তারা যখন গ্রেপ্তার হলো তখন তাদের টনক নড়লো। এই হলো জামাত ইসলাম। এবং তারপর দেখেন এরপরও আবার 2008 সালে যখন নির্বাচন হলো, ম্যাডাম খালেদা জানতেছিলেন যে, বুঝতেছিলেন যে এটা ষড়যন্ত্র নির্বাচন হবে। ওয়ান হলো মঈনুল আহমেদ, এরা নির্বাচনটা কারচুপি করে নির্বাচন যেতে চান নাই। তখন জামাত গিয়ে বললো আমরা নির্বাচনে যাবো। ম্যাডামকে বললেন যে নির্বাচন জানতে বলবো, নাহলে বলবো না। এই যে ওই যে সময় যদি এই বিভ্রান্তমূলক কথাবার্তা বলে বিএনপি কে নির্বাচন না যেতে বাধ্য করতো, বিএনপি গেল একটা এই আশঙ্কা থেকে যে এখন যদি নির্বাচন না যায়, এই জামাত, জাতীয় পার্টি, বিএনপির ভগ্নাংশ এরা মিলে একটা জোট করবে, বিএনপির হয়তো প্রতীকটা তারা নিয়ে যাবে। এই যে একটা ভ্রান্ত ধারণা এর ভিতরে নিয়ে গেল। ম্যাডাম কি বললেন, নির্বাচনে যাবেন, আপনাদের 3টা আসন দেওয়া হবে, আমাকে 30টা আসন দেওয়া হবে। দেখেন জামাতও 3টা পেলো না, 2টা পেলো, বিএনপি 30টা 29টা পেলো, পেয়ে ধরেন আপনার নির্বাচন হয়ে গেল। এই যে আছে দীর্ঘদিন ধরে আছে, আসার পরে এখন দেখেন এই যে পট পরিবর্তন যখন হলো, হওয়ার পর হঠাৎ করে তারা বলা শুরু করে দিল কি, যে এক ডাকাতকে বিদায় করেছে, আরেক দল ডাকাতি শুরু করেছে। একে সরাসরি বিএনপির বিরুদ্ধে তারা অভিযোগটা নিয়ে আসলো। বিএনপি চাঁদাবাজ বলা থেকে শুরু করে বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন। এবং ইদানিং দেখেন তারেক রহমানের বিরুদ্ধে তারা স্লোগান পর্যন্ত দেওয়া শুরু করলো। ওই সমস্ত আরো যারা ইসলামিক দলগুলি আছে, চর বনায় চিন্তা করেন, যাদের এদেশে কোনো অবদান নাই, কোনো অবদান না, তারা এদের একটা কথা বলতে পারবে এই কাজটা এই দেশের জন্য করেছে? বিএনপি বলতে পারে। বিএনপির প্রতিটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বিএনপি দেশের খাদ্য ঘাটতির দেশকে খাদ্যের সংসম দেশে পরিণত করেছেন, ভিতরে খাদ্য রপ্তানি শুরু করেছিলেন। বিএনপি আপনার গার্মেন্টস প্রতিষ্ঠা করেছেন, বিএনপি বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সৃষ্টি করেছেন। এই যে কথা, তারা কি করেছে? তারা কি করেছে? আজকে তারা এই যে লোক গুছাইছে, আপনি দেখলেন, লোক দেখলেন, এই লোক বাংলাদেশে কি আর এর আগে আপনার সমাবেশ হয় নাই? আমাদের যুবদল এরাকে তারুণ্যের সমাবেশ করে নাই? তারা কি সব রাস্তাতে ছড়াই ছিটে গেছিল? ঠিকই তারা তো সমাবেশ করেছে, সেখানে তারা উচ্ছৃঙ্খলা দেখিয়েছে। এখন দীর্ঘদিন পর, দীর্ঘ 15.5 বছর পর একটা মন খুলে একটা সমাবেশ করার সুযোগ বিএনপি পেয়েছে, তারাও পেয়েছে। সেই সুবাদে তাদের বাংলাদেশের যত লোক আছে, কালকে বারটা কি বার ছিল? শনিবার। তারা শনিবার শুক্রবার ম্যাক্সিমাম প্রোগ্রাম করে, হয়তো বলে দেশের মানুষের জন্য কোন রকমের রাস্তা যানজট না হয়, সেই কারণে তারা করে। কিন্তু মূলত তাদের উদ্দেশ্য তা না। তাদের উদ্দেশ্য তাদের যত লোক আছে, যতগুলি প্রতিষ্ঠানে চাকরি করে, সরকারি বেসরকারি, তাদের হাসপাতাল, তাদের কলেজ, তাদের আপনার প্রতিষ্ঠান, ব্যাংক, সমস্ত লোকই মোটামুটি এই সমাবেশে চলে আসে। আমার ভাই বললেন যে কালকে সাধারণ মানুষের এখানে অনেক উৎসুক, সাধারণ মানুষ এখানে আসে নাই। সাধারণ মানুষের জামাতের প্রতি কোনো আগ্রহ নেই। তারা এই দেশের জন্য তারা কিছু করে নাই, তারা স্বাধীনতার শত্রু বিরোধিতা করেছে। হাবিব ভাই, তারা মা বোনদের ধর্ষণ করার জন্য এগিয়ে দিয়েছে। এবং তারা দেখেন এই যে কয় বছরে আমরা লক্ষ লক্ষ মানুষ আমরা মামলা খেয়েছি, আমাদের ইলেকট্রিক শক দিয়েছে, আমরা রিমান্ডে গেছি। তাদের কয়টা লোক গিয়েছে বলেন তো? কয়টা লোক গিয়েছে? আজকে তারা ওই সর্বনায় যে কোনোদিন কোনো দেশের আন্দোলন সংগ্রাম স্বাধীনতা কোনো অবদান নাই, সেও বলে যে তারেক রহমান যদি এত ভালো মানুষই হতো তাহলে আর্মি মাথা ভাঙলো কেন? তা আমি যদি প্রশ্ন করি যে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাথে ছিলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আপনারা আওয়ামী লীগের সাথে হাত পাকা দিয়ে বাতাস দিয়েছিলেন, আমরা নির্বাচনে গেলাম না, অন্য দল নির্বাচনে গেল না, আপনারা আওয়ামী লীগের সম্পর্কে ভালো রেখে নির্বাচন করতে গেলেন। যেই যখন হাত পাকা ভেঙে দিল, পিঠায় যখন রক্তাক্ত করলো, সেদিন হয়ে গেল আওয়ামী লীগ খারাপ। এখন এসে বলেন, তাহলে আমি যদি প্রশ্ন করি তারেক রহমান খারাপ মানুষ ছিলেন, তাকে অসভ্য সরকার তাকে পিটিয়ে তাকে হাল ভেঙে দিয়ে ফেলে দিয়ে, তাহলে আপনাকে পিটালো কেন? আপনি রক্তাক্ত হলেন কেন? তো কথা বলার সময় তারেক রহমান একটা নির্যাতিত মানুষ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান, আজকে তাকে নিয়ে আপনি কটাক্ষ করেন। আজকে এইভাবে আপনারা বিএনপির বিরুদ্ধে আপনারা লিখেছেন। বিএনপি দেশের জামাতের উপরও তো অনেক নির্যাতন হয়েছে, জামাতের চেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি। জামাতের কয়জন এই 15 বছর আন্দোলনে, হ্যাঁ, তাদের রায় হওয়ার পরে, সাইদি রায় হওয়ার পরে সেখানে তারা লোক হতাহত হয়েছে সেই আন্দোলনের সময়। বিএনপি হিসাব করতে গেলে বিএনপি কত লোক মারা গেছে? তারপরে কই? তারপরে নাই। এই যে আমরা ধরে 28 অক্টোবর আমাদের লক্ষ লক্ষ না সেই অবদান তো আন্দোলন সংগ্রামে তারা ছিল, যতটুকু ছিল তারা ততটুকু অবশ্যই তাদের আমরা প্রাপ্যটা দেবো। এই যে 28 অক্টোবর আমাদের লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ভেঙে দিল আওয়ামী লীগ। তাদেরটাকে ভেঙেছে? তারা তো শান্তিপূর্ণভাবে নটরডেম কলেজের সামনে তারা সমাবেশ করলো। তাদেরকে এত শক্তি ছিল? আমাদের এত বড় শক্তিকে তছতছ করে দিল। আমি দেশে ছিলাম লাস্ট পর্যন্ত, তখন আমার সাজা হয়ে গেছিল, তারপরও তো কই
তাদের তো ভাঙলো না। জনগণ যদি তাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। নির্বাচিত করে, তো সেই ক্ষেত্রে তো বিএনপি কিছু বলা থাকে না, তাই না? কোনটা জনগণের উপর সামনে নির্বাচন হলে যদি জনগণ জামাতকে ভোট দেয়, তারা যদি সংসদে জনগণ আমাকে ভোট দিলে ওয়েলকাম। জনগণ জামাতকে ভোট দিলে আমরা তো বলবো না জনগণকে। জনগণ যদি মনে করে যে আমাদের অবদান দেশে আছে, জনগণ ভোট দিবে। জনগণ যাদের কোনো অবদানে জনগণ ভোট দিবে না। এটা তো আমরা তো বলতেছি না, আমরা ভোটই তো হতে দিতে চাচ্ছে না তারা। তারা এখন নতুন করে পেয়ার সিস্টেম নিয়ে আসছে। আচ্ছা, পেয়ার সিস্টেম লাভ হবে কার বলেন? লাভ হবে যে কোনো একটা প্রতীক হয় আনারস নাই একটা কিছু, যে কোনো একটা প্রতীক বা যে কোনো একটা দলের প্রতীক আওয়ামী লীগ কিন্তু বেছে নিবে। বেছে ভোটের তফসিল ঘোষণা হলে তখন তো মারতে পারবে না, ধরতে পারবেন না। এই ভোটগুলি যদি ভোট কেন্দ্রে বাধাও দিতে পারবেন না, ওই ভোটগুলি যখন ওই পেয়ার সিস্টেম হবে, তা যে কোনো একটা প্রতীকের পক্ষে আওয়ামী লীগের টাকা আছে, তাদের জনগণ তো হারিয়ে গেছে তা তো না। 9% সংখ্যালঘু ভোট তারা তো তাদের পক্ষে আছে। আওয়ামী লীগের ভোট কি সব দিন রাতারাতি পরিবর্তন হয়ে গেছে? তখন দেখা যাবে যে একটা ভালো 25 থেকে 30% ভোট না, 25% ভোটও তো তারা পায় সংখ্যালঘু দিয়ে। পেয়ার নিয়ে লাফাচ্ছেন, তারপর যারা এই জন্য বলি যে নির্বাচনের পরিবেশটা তারা নষ্ট করতে চাচ্ছে। কেন? তারা রাষ্ট্রের ক্ষমতা এখন ভোগ করতেছে পুরাপুরি। তারা বাংলাদেশের প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়তে কতগুলি তারা ভাইস চ্যান্সেলর হয়েছেন, হিসাব করতে পারেন? এটা কি জামাত এটা পারে? এই অধিকার কি তাদের আছে? বা রেশিও অনুসারে কি তারা পারে? যে কারণে তারা নির্বাচনটা চাচ্ছে না, তারা চাচ্ছে দীর্ঘায়িত প্রলম্বিত। কিন্তু প্রলম্বিত হলে বাংলাদেশের দুর্যোগ নেমে আসবে না, এই দায়িত্ব কিন্তু কেউ, এই কথা কিন্তু কেউ হলফ করে বলতে পারে না। ধন্যবাদ।